আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। ইনশাআল্লাহ আজকে আমরা কুরআন শরীফর 107 নম্বর সূরা সূরা আল মাউন আমরা নিজর ভাষায় বুঝার চেষ্টা করমু। কুরআন শরীফর সূরাগুলা ধারাবাহিকভাবে ফরিয়া বুঝার চেষ্টা করলে আমরা দেখতাম পাই যে সূরাগুলার মেসেজ হলতর মাঝেও ধারাবাহিকতা আছে, যেটা আমরারে কুরআনর কমপ্লিট মেসেজটা বুঝতে সাহায্য করে। যেমন এর আগে আমরা যখন এর আগর দুইটা সূরা, সূরা আল ফিল এবং সূরা আল কুরাইশ বুঝার চেষ্টা করছি, তখন দেখছি যে আল্লাহ কিভাবে ইব্রাহিম আলাইহিস সালামর দুয়ার বদৌলতে মক্কারে একটা নিরাপদ শহরও পরিণত করিয়া ইটার নিরাপত্তা নিশ্চিত করছিলা। আর এই শহরের অধিবাসী হল স্পেশালি কুরাইশ বংশর মানুষ হলতরে বিভিন্ন ধরনের নিয়ামত দিয়া সমৃদ্ধশালী এবং সম্মানিত করছিলা। এই নিয়ামতগুলা কোনো এফোর্ট ছাড়া ওই পাইয়া তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা করছিল না, ইব্রাহিম আলাইহিস সালামর লেগেসি ধরিয়া রাখছিল না। এমনকি আল্লাহ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে কুরআন দিয়া ফাটাইয়া তারারে সঠিক ফতোয়ার ব্যবস্থা করিয়া দিসলা, তখন উল্টা তারা এই দিনুল কাইয়িমার বিরোধিতা করছে। সূরা আল মাউন ও আল্লাহ এই মানুষগুলার চারিত্রিক বৈশিষ্ট্যর কয়েকটা উদাহরণ আমরা লাগি রেকর্ড করিয়া রাখছইন, যাতে আমরা তারার ভুল ধরিয়া তারারে লইয়া হাসি ঠাট্টা করি, ইটার লাগি নাই। আমরা যাতে তারার ভুল তাকি শিক্ষা গ্রহণ করিয়া নিজর জীবনরে আলোকিত করি। এই ভুলগুলা যদি আমরার মাঝে থাকে তাইলে এইগুলা পরিহার করি। সময়ের সদ্ব্যবহার এবং আল্লাহর কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ করার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খান সফলতা অর্জন করতাম পারি, যেটা আল্লাহ এর বাদর সূরা সূরা আল কাউসারও তুলিয়া ধরছেন। সূরা আল মাউনের মাঝে 7টা আয়াত আছে। অধিকাংশ উলামা হলতর মতে ইটা একটা মাক্কি সূরা, আর কেউ মনে করেন সেকেন্ড পার্ট মদিনাত নাজিল হইছিল। কিতার লাগি তারা মনে করেন সেকেন্ড পার্ট মদিনাত নাজিল হইছিল, ইটা আমরা বুঝতাম পারমু যখন আমরা এই আয়াতগুলার অর্থ বুঝার চেষ্টা করি। এই সূরাটারে বুঝার স্বার্থে আমরা এটারে দুইটা ভাগে ভাগ করতাম পারি। প্রথম ভাগ হইল 1 থেকে 3 নম্বর আয়াত, যেই আয়াতগুলার মাঝে আল্লাহ তুলিয়া ধরছেন এরা কিভাবে তারার সোশ্যাল রেসপন্সিবিলিটি অর্থাৎ সামাজিক দায় দায়িত্বর কোনো তোয়াক্কা না করিয়া আল্লাহর হিকাইয়ে দেওয়া দিন এবং কিয়ামতর দিনের জবাবদিহিতার পরোয়া করছে না। এখন আমরা প্রতিটা আয়াত আলাদা আলাদাভাবে বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহ এরার প্রতি অতই অসন্তুষ্ট যে তারার লগে ডাইরেক্টলি না মাতিয়া আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে মাত্রা, যাতে তারা ইটা শুনিয়া তারার চলা লইয়া চিন্তা করে। আল্লাহ কইন আরাআইতা, তুমি কি দেখছো, আল্লাযী তারে, ইউকাযযিবু যে মিথ্যা প্রতিপন্ন করে, কিতারে হে মিথ্যা প্রতিপন্ন করে, বিদ্দীন বিচার দিবস রে।
এই সূরার মাঝে আল্লাহ করা তুমি কি দেখছনি? আর সূরা আল ফিলও আল্লাহ ইউজ করছিলা আলাম তারা, যেটার মানে আসিল তুমি দেখছ নানি? আল্লাহ কিভাবে আত্মীবাহিনীর সব বেটাগিরি মুহূর্তর মাঝে দুলিশ্বাত করছিলা। অতএব আমরা যাতে আলাম তারার ওয়ার্নিং মনর মাঝে গাথিয়া নিজর বাইদি চাইয়া আর আইতা করিয়া নিজর ভুলগুলা চিহ্নিত করিয়া প্রতিদান দিবসর লাগি নিজেরে রেডি করি। আর আইতা শব্দর মাধ্যমে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রে এম্পাওয়ার কররা, তানরে আত্মবিশ্বাসে শক্তিশালী কররা। আর আমরা যারা আখল আছে অর্থাৎ বালামন্দ বিচার করার এবিলিটি আছে, তারারে আক্কল ইউজ করিয়া নিজর লাগি সঠিক সিদ্ধান্ত নিয়া আমরার আমলর মাধ্যমে এই দিনর লাগি রেডি হইবার লাগি উৎসাহিত কররা। আল্লাহ হয়তো এ আয়াত দিন শব্দর মাধ্যমে দিনুল ইসলাম, আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা এবং প্রতিদান দিবস দিওটারই বুঝাইছেন। প্রতিদান দিবসের উপরে পরিপূর্ণ ঈমান না থাকার ফলে ওই মানুষে দুনিয়ার মাঝে অপরাধ করার সাহস পায়। ও তার লাগি আল্লাহ প্রথম আয়াত ওই প্রতিদান দিবসের রিমাইন্ডার দিছেন, যাতে আমরা প্রতিদানের কথা সবসময় মাথাত রাখিয়া চলি। কুরাইশ বংশর লিডার অকলতল্লা খান ড্যাম কেয়ার ভাব থাকলে ইটা পরিহার করিয়া নিজর চলাফেরা পরিবর্তন করি। এর বাদর দুইটা আয়াত আল্লাহ তুলিয়া ধরছেন এই ধরনের মানুষ সকলতে প্রতিদান দিবসে অস্বীকার করিয়া তারার চলার মাধ্যমে অন্য মানুষ সকলতর লগে কি ধরনের ক্রাইম করে। 2 নম্বর আয়াত হইল ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যে এতিম অকলতরে কঠোরভাবে তাড়াইয়া দেয়, অর্থাৎ যে জানিয়া বুঝিয়া তার কথা এবং খামর মাধ্যমে প্রতিদান দিবসে অস্বীকার করে, তার অন্তর অতই কঠিন যে তার মাঝে আর কোনো স্বাভাবিক মানুষত্ব থাকে না, যার ফলে হে এতিম অকলতরে সম্মান করত কিতা, উল্টা তারারে দুর্ব্যবহার করিয়া তাড়াইয়া দেয়। এতিম অকলতর প্রতি আল্লাহ অতই সংবেদনশীল যে তান প্রিয় আব্দ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রে ও এতিম হিসাবে বাঁচিয়া নিসলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ও এতিম অকলতর প্রতি সহানুভূতিশীল আসলা। তার বাদেও তানরে সূরা আদ-দুহাত এতিম অকলতরে মায়া করবার লাগি আদেশ দিসলা। আল্লাহ সূরা আন-নিসাত মহিলা অকলতর ব্যাপারে আলোচনা করবার আগেওই এতিম অকলতর কথা উল্লেখ করছেন। অতএব এই কয়েকটা উদাহরণ থাকি এতিম অকলতর মর্যাদা উপলব্ধি করা যায়। আমরা যদি সফলতা পাইতাম চাই, তাইলে এতিম অকলতর সম্পত্তি অথবা অধিকার কুক্ষিগত না করিয়া তারারে দূর দূর করি তাড়াইয়া না দিয়া তারার অধিকার নিশ্চিত করার ব্যবস্থা করিয়া দেওয়া লাগব। 3 নম্বর আয়াত আল্লাহ প্রতিদান দিবস অবিশ্বাসকারী মানুষ সকলতর আর একটা বৈশিষ্ট্য তুলিয়া ধরছেন আর কইন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, আর হে মিসকিন অকলতরে খানি দেওয়ার লাগি উৎসাহিত করে না। কোনো উলামা অকলতর মতে এই আয়াতগুলাত আবুল আহাবর চারিত্রিক বৈশিষ্ট্য তুলিয়া ধরা হইছে, কারণ হে কাবা শরীফর ট্রেজারার আসিল। আর এতিম মিসকিন অকলতে যখন তার গেছে কাবা শরীফর ফান্ড থাকি সাহায্য চাইত, তখন হে তারারে দূর দূর করি তাড়াইয়া দিত। প্রতিদান দিবসে বিশ্বাস না করার ফলে
হে অত্যন্ত কিফটা আছিল। নিজর পকেট থাকি তো দিছেওই না, এমনকি খাবার ফান থাকিও গরিব দুঃখী মানুষরে দিছে না। দানর ডেগর সব পয়সা নেতা অকলতর লাগি সংরক্ষণ করিয়া রাখছে। গরিব দুঃখীরে তারা শেয়ার থাকি বঞ্চিত করছে। প্রতিদান দিবসে অস্বীকারী মানুষটা এইভাবে ওই ডাবল স্ট্যান্ডার্ড অর্থাৎ অন্য মানুষের লগে বেইনসাফি করছে। হে আল্লাহর লগে কিভাবে বেইনসাফি করে ইটা আল্লাহ তুলিয়া ধরছইন এর বাদর সেকশন সাইডটা কি 6 নম্বর আয়াত। এই আয়াতগুলা অত্যন্ত ভয়াবহ। অতএব এইগুলা লইয়া তাদাব্বুর অর্থাৎ গভীরভাবে চিন্তা করা লাগব। কারণ এই আয়াতগুলাত আল্লাহ খালি আবু জাহেল, আবুল আহাব, কুরাইশ বংশের অন্যান্য দুর্নীতিগ্রস্ত মানুষের অবস্থায় তুলিয়েই ধরা না। আল্লাহ আমরা প্রত্যেকরে ব্যক্তিগতভাবে নিজের লইয়া চিন্তা করবার লাগি উদ্বুদ্ধ করা। 4 নম্বর আয়াত হইল ফাওয়াইলুল লিল মুসাল্লিন। অতএব ইটার পরিণতি স্বরূপ ওয়াইল অর্থাৎ ধ্বংস, ওয়ার্স্ট ডিস্ট্রাকশন বারসাইয়া বইরিছে মুসল্লি অকলতর লাগি অর্থাৎ যারা নামাজ পড়ে। এই আয়াতটা আমরা প্রত্যেকরে সজাগ করে, কারণ আমরা নামাজ আদায় করি, আমরা মুসল্লি। আমরা আর বুধগম্যয় না আল্লাহ কিতার লাগি মুসল্লি অকলতর লাগি ধ্বংস বারসাইয়া বই রইছে ইটা কইসইন। আর মক্কার দুর্নীতিগ্রস্ত নেতা অকলতর লগে মুসল্লি অকলতর সম্পর্ক কিতা? কোনো উলামা অকলতর মতে এই সেকশনটা মদিনাত নাজিল হইছিল মুনাফিক অকলতরে উদ্দেশ্য করিয়া। আর অন্যান্য উলামা অকলতে কইসইন এই আয়াতগুলা মক্কার কাফির মুশরিক লিডার অকলতরে উদ্দেশ্য করিয়া নাজিল হইছিল, কারণ তারাও সালাত আদায় করত। ইহুদি খ্রিস্টান সহ অন্যান্য ধর্মাবলীয় মানুষ সকলতে যেভাবে সালাত আদায় করে। কিতার লাগি মুসল্লি অকলতর লাগি দুর্ভোগ ইটা আল্লাহ খুলাসা করছইন এর বাদর 2টা আয়াত। 5 নম্বর আয়াত হইল আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা তারা নামাজের ব্যাপারে উদাসীন, অসচেতন। এরা মুসল্লি অর্থাৎ সপ্তাহে একবার নাই নিয়মিত জামাতে সালাত আদায়কারী হওয়ার বাদেও সালাদ সম্বন্ধে এরা উদাসীন হইল কিলা? ইটা লইয়া আমরার চিন্তা করা লাগব, কারণ আল্লাহ এই ধরনের মুসল্লি অকলতর উপরে অত্যন্ত রাগান্বিত হইয়া এরার লাগি ওয়াইল শব্দ ব্যবহার করছেন, যেই শব্দটা সূরা হুমাজাহ আর মুতাফফিফিন পরনিন্দুক, অপবাদকারী আর মাফে কম দেওয়া প্রতারক অকলতর লাগি ইউজ করছিলা। সাহুন শব্দর মানে হইল ভুলি যাওয়া অথবা গাফিলাতি করা। আমরা যখন নামাজের মাঝে কোনো ভুল হইলে সিজদা সাহু দেই, এই শব্দটাও সেম শব্দ তাকি আইছে। কিন্তু ভুল করিয়া ভুলি যাওয়া এক জিনিস, আর সালাতর মাঝে সবসময় সাহুন থাকা অন্য জিনিস। 18th সেঞ্চুরির একজন ইয়েমেনি স্কলার আশ-শাওকানিয়ে সাহুন শব্দর ব্যাখ্যা করাত গিয়া কইসেন, এরা কোনো সময় নামাজ আদায় করে, কোনো সময় করে না, নামাজর শর্ত অথবা আদব ঠিকভাবে পালন করে না, ফাঁকির লাখান টুকর দেয় অর্থাৎ তাড়াহুড়া করি রুকু সিজদা করে। They can't wait to finish their prayers. সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে কইসেন, এরা নামাজর নির্ধারিত সময় তাকি দেরি করি নামাজ পড়ে।
অতএব আমরা প্রত্যেকে ব্যক্তিগতভাবে নিজর সালাতর দিকে খেয়াল করিয়া দেখা লাগব। আমরা কি আমরার সালাতর ব্যাপারে সাহুননি? কারণ সালাতর ব্যাপারে উদাসীন মানুষ সকলতরে আল্লাহ কঠিন হুঁশিয়ারি দিছইন। অতএব এই ধরনের সালাদটা কি আমরা কোনো ফায়দা পাইতাম নাই। আল্লাহ আমরার সালাতর মাঝে খুশু দিতা। নবী রাসূল হলতে যেইভাবে সালাত আদায় করছইন, এইভাবে সালাত আদায় করিয়া সালাদটা কি ম্যাক্সিমাম বেনিফিট অর্জন করার তৌফিক দিতা। 6 নম্বর আয়াত হইল আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষে দেখাইবার লাগে ইটা করে, অর্থাৎ তারা খালি নামাজর ব্যাপারে গাফিল হই নাই, তারা অন্য মানুষে দেখাইবার লাগি নামাজ পড়ে। অন্য মানুষে যাতে তারারে দিনদার ইমানদার মনে করে, ভোট দিয়া জনপ্রতিনিধি নির্বাচিত করে, বিশ্বাস করি টাকা পয়সা সহ অন্যান্য জিনিস তার কাছে আমানত রাখে, আর হে এইগুলার তাকি তার দুনিয়াবি স্বার্থ হাসিল করতে পারে। এই ধরনের ইউরাউন রিয়াকারী লোক দেখানি সালাদ তাকি আল্লাহর গেছ তাকি কোনো প্রতিদান পাওয়া যাইত নাই, উল্টা শাস্তি ভোগ করা লাগব। অতএব কাবা শরীফর মুতোয়াল্লি কুরাইশ লিডার অকলতল্লা খান লোক দেখানি ইবাদত তাকি কোনো ফায়দা পাওয়া যাইত নাই। অতএব আমরার দায়িত্ব হইল আমরা আল্লাহর গেছে এই ধরনের ইবাদত এবং এর ভয়ানক পরিণতির থাকি ফানা চাইতাম। আমরার সালাতরে পারফেক্ট করিয়া দিবার লাগি আবদার করতাম, আর প্রতিনিয়ত চেষ্টা চালাইয়া যাইতাম। এই সূরার ফাইনাল আয়াত হইল ওয়ায়ামনাউন আল মাউন, আর তারা সামান্য সাহায্য সহযোগিতা করতেও অস্বীকার করে। আল মাউন হইল স্মলেস্ট ফেভার, অর্থাৎ এরা অতই কেয়ারলেস, এরার অন্তর অতই কঠিন হইছে যে এরা অন্যরে বিন্দুমাত্র সাহায্য করতেও রাজি নাই। ইব্রাহিম আলাইহিসসালামর দুয়ার বদৌলতেও এরারে আল্লাহ নিরাপত্তা দিয়া সমৃদ্ধশালী করছিলা, কিন্তু তারার অকৃতজ্ঞতার লাগি তারার ধন সম্পদ, সম্মান, প্রতিপত্তি তারারে ক্ষতির দিকে ধাবিত করছে এবং অন্যরে বিন্দুমাত্র সাহায্য করা তাকি বিরত রাখছে। আমরাও দুনিয়ার মাঝে সম্মান, ক্ষমতা, প্রতিপত্তি লইয়া আইসলাম না, কিন্তু আল্লাহ আমরারে বিভিন্ন ধরনের নিয়ামত দিয়া পরীক্ষা কররা। অতএব এই অ্যাওয়ারনেসটা মাথাত রাখা লাগব এবং সঠিকভাবে রেসপন্স করা লাগব। আল্লাহ এই সূরাটা শুরু করছিলা প্রতিদান দিবসরে অস্বীকারী হতবাগা মানুষ সকলতে সমাজের অন্যান্য দুর্বল মানুষ সকলতর লগে কী ধরনের ব্যবহার করে ইটার মাধ্যমে। তার বাদে তুলিয়া ধরছিলা তারা কিভাবে আল্লাহর লগে প্রতারণা করে। আর ফাইনালি সূরাটা শেষ করবার আগে আবার তুলিয়া ধরছইন হে মানুষের লগে কী ধরনের ব্যবহার করে। অতএব এই সূরার আয়াতখলতর ধারাবাহিকতাটা কি আমরা বুঝতাম পারি যে এটা একটা ভিশাস সাইকেল। এই ক্রাইমগুলা একটা আরেকটার লগে কানেক্টেড। যেমন যে প্রতিদান দিবসে অস্বীকার করে হে এতিম মিসকিন অকলতর প্রতি তার দায়িত্ব পালন করে না, যার ফলে হে যতই নিয়মিত মুসল্লি হয় না খেনে তার সালাত তার অন্তরে আলোকিত করে না, যার ফলে হে অন্য মানুষরে বিন্দুমাত্র সাহায্য করতেও অস্বীকার করে। অতএব আমরা যদি আমরা নিজের মাঝে এই ধরনের অবস্থা দেখি, তাইলে এই ধরনের উইকনেস সকল আইডেন্টিফাই করিয়া
এইগুলারে স্ট্রেংথ পরিণত করা লাগব। অন্য মানুষে লইয়া ফেরেশান ওয়াত তাকি বিরত থাকা লাগব, কারণ আল্লাহ আমরারে প্রতিদান দিবস কুরাইশ লিডার অকল অথবা এসালম গ্রুপর মালিকর ক্রাইম সম্বন্ধে জিকাইতা নাই। আল্লাহ আমরারে দুনিয়াবী জীবনের স্বল্প সময়টারে খামো লাগাইয়া প্রতিদান দিবসর লাগি রেডি হইবার তৌফিক দিতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।